প্রথমবারের মতন বহরে মার্সিডিজ বেঞ্চের এসি বাস অ্যাড করে নিল এসআর ট্রাভেলস উত্তরবঙ্গের রুটগুলোর জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিডিও শুরুতে সকলকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসআর ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া নতুন মার্সিডিজ বেঞ্চের বাসগুলো সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা, বগুড়া, নওগাঁ এবং ঢাকা রংপুর রোডের অন্যতম জনপ্রিয় অপারেটর এসআর ট্রাভেলস। এসআর ট্রাভেলস সম্প্রতিকালে তাদের বহরে যুক্ত করে নিয়েছে মার্সিডিজ বেঞ্চের এসি বাস। নতুন এই বাসগুলো ছাড়াও এসআর ট্রাভেলসের বহরে আশোক লেল্যান্ড ব্র্যান্ডের অসংখ্য এসি বাস, পাশাপাশি হুন্ডা ইউনিভার্স এক্সপ্রেস মডেলের এসি বাসের পাশাপাশি রয়েছে ইসুজু ব্র্যান্ডের এসি বাস। তাছাড়া আশোক লেল্যান্ড ব্র্যান্ডের নন এসি বাসের পাশাপাশি কিছু সংখ্যক হিনো একে ওয়ানজে মডেলের নন এসি বাস রয়েছে তাদের বহরে। বহরে তারা প্রথমবারের মতন যুক্ত করিল দেশে বর্তমানে তুলম জনপ্রিয় মার্সিডিজ বেঞ্চ OF1623 এয়ার সাসপেনশন ভেরিয়েন্টের টিসিসের উপর নির্মাণ করা ইকোনমিক ক্লাস এসি বাস। বাসগুলোকে বাহিরের কোনো দেশে নয় বরং বাংলাদেশে নির্মাণ করা হয়েছে। দেশেরই মোস্তফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসগুলো বডি নির্মাণ করেছে। ধারণা করা যাচ্ছে যে পরীক্ষামূলকভাবে তারা 4 ইউনিট বাস তাদের বহরে অ্যাড করলে খুব শীঘ্রই আরও কিছু মার্সিডিজ বেঞ্চের বাস তারা তাদের বহরে অ্যাড করবে। মোস্তফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসগুলোতে নিজস্ব বডি শেপের কাজ ব্যবহার করেছে, যেখানে বাসগুলো ফ্রন্টে ট্যুরিজম বাসের ফ্রন্টের কিছু অংশের কাজ ব্যবহার করা হয়েছে বাসগুলো ফ্রন্টে, এবং ট্যুরিজম বাসের অরিজিনাল হেডলাইটের ব্যবহার করা হয়েছে বাসগুলোতে। তাছাড়া ট্যুরিজম বাসের অরিজিনাল টেললাইটের ব্যবহার করা হয়েছে এই বাসগুলোর ব্যাকে, পাশাপাশি হ্যান্ডমেড বারলাইটের ব্যবহার রয়েছে কিছু অংশে। তাছাড়া এই বাসগুলোতে পেইন্ট স্কিম হিসেবে ব্যবহার করা হয়েছে হোয়াইট কালারের উপর বেস করে পার্পল, ব্লু এবং চকলেট কালারের পেইন্ট স্কিমের ব্যবহার। 4টি বাসে একই রকমের পেইন্ট স্কিমের পাশাপাশি একই রকমের বডি ডিজাইনের ব্যবহার করা হলেও 2টি বাসের ফ্রন্টে কিন্তু 2 রকমের ফ্রন্টের ব্যবহার করা হয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো যে এসআর ট্রাভেলস তাদের বহরে যুক্ত হওয়া এই 4 ইউনিট মার্সিডিজ বেঞ্চের বাসকে 4টি পৃথক পৃথক রুটে সার্ভিস প্রদানের জন্য যুক্ত করেছে, যেখানে তারা তাদের সবগুলো রুটের যাত্রীদেরকে মার্সিডিজ বেঞ্চের বাসের স্বাদ দেওয়াতে কিন্তু 4টি রুটে এই বাসগুলোকে যুক্ত করেছে। ওভারঅল বাসগুলো ফ্রন্ট, ব্যাক, সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজগুলো অনেক সুন্দর করে করা হয়েছে এই বাসগুলোর উপর। ধারণা করা যায় যে এই মডেলের বাসগুলো বেশ হাইপ ক্রিয়েট করতে পারবে বাংলাদেশের উত্তরবঙ্গের রাস্তাগুলোতে। বিশেষ করে বাংলাদেশের নির্মাণ করা 8-10-5টা যেরকম মার্সিডিজ বেঞ্চের বাসগুলো রয়েছে সেগুলোর তুলনায় এই বাসগুলোর কাজ কিন্তু আমার কাছে বেশ ইমপ্রেসিভ বলে মনে হয়েছে। অনেক তো বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু এক ইউনিট বাসের ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। মোস্তফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসগুলো ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজের উদাহরণ দিতে পেরেছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িগুলো পরিচালনা করা সকল সরঞ্জামাদি। গাড়ির ভেতরের হাইলাইটিং কাউন্টারদের সম্পূর্ণ চালকের আওতাধীন এবং এসি কনফিগারেশন থেকে শুরু করে রেয়ার ভিউ ক্যামেরা, টিভি সেট বাসটির ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে। কিছুটা হুন্দাই বাসের ড্যাশবোর্ডের আদলে বাসটির ড্যাশবোর্ডটিকে নির্মাণ করা হয়েছে। তাছাড়া বাসটির সামনের অংশে সিলিংয়ের ডেকোরেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে, যেখানে কিন্তু ব্যবহার করা হয়েছে একটি বড় এলইডি টিভি সেটের ব্যবহার, যাত্রীদের বিনোদনের কথা চিন্তা করে, পাশাপাশি ডিজিটাল ক্লকের ব্যবহারও রয়েছে। সবগুলো বাসের ভেতরে কিন্তু একই রকমের সিটিং ডেকোরেশনে ব্যবহার করা হয়েছে, যেখানে 2x2 ফরমেশন মানে ইকোনমিক ক্লাস ফরমেশনের সর্বমোট 36টি করে সিটের ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে লেগ রেস্টের ব্যবহার, যেহেতু 11.90 মিটারের চেসিস লেন্থের ব্যবহার করা হয়ে থাকে এই মডেলের বাসগুলোতে। তাছাড়া বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে হোয়াইট এবং ইয়েলো কালারের চেন লাইটিং ডেকোরেশনের পাশাপাশি রুম লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। বাসগুলো ভেতরের ডেকোরেশনের সাথে মিলিয়ে কিন্তু সিটিং ডেকোরেশনের কাজগুলো করা হয়েছে। সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যেখানে হুন্দাই মডেলের সিটের আদলে এই বাসগুলোর সিটগুলোকে নির্মাণ করা হয়েছে এবং প্রতিটি সিটের সাথে প্রিমিয়াম ক্লথসের ব্যবহার করা হয়েছে। এসি বাসের ক্ষেত্রে আমি লেদারের সিটগুলোকে প্রেফার করে থাকি, তবে এই সিটগুলোতে বসে লং টাইম জার্নি করার ক্ষেত্রে যাত্রীদের কোনো ক্লান্তির অনুভব হবে না। প্রতিটি সিটের সামনে ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার পা মিলিয়ে বসার জন্য। তাছাড়া ইকোনমিক ক্লাস সিট হিসেবে প্রতিটি সিটের সাথে ভালো পরিমাণ স্পেস রয়েছে। বাসগুলোর প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্টের পাশাপাশি আনএডজাস্টেবল নেক পিলোর ব্যবহার। তাছাড়া আনএডজাস্টেবল হ্যান্ডরেস্টের পাশাপাশি ব্যবহার করা হয়েছে সিট ও লেগ রেস্ট ফুল আনফুল সিস্টেম চাবির ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। বাসগুলো প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মিলিয়ে বসার জন্য। 36টি সিট দেওয়ার ফলে কিন্তু বেশ ভালো পরিমাণ লেগ স্পেস দেওয়া হয়েছে প্রতিটি সিটের সাথে। তাছাড়া চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ি এবং ইউজেবেজের জন্য হ্যান্ডবারের ব্যবহার রয়েছে প্রতিটি সিটের সাথে। প্রতিটি সিটের মাথার উপর রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয়েছে, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে বলে আমি মনে করি। প্রতিটি সিটের মাথার উপর লাগেজ বক্সের ব্যবহার করা হয়েছে ছোট হ্যান্ড লাগেজ কিংবা ব্যাগ বহন করার জন্য। এসআর ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া 4টি নতুন বাস ভিন্ন ভিন্ন রুটগুলোতে
এসআর ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া 4টি নতুন বাস বর্তমানে এসআর ট্রাভেলসের 4টি ভিন্ন ভিন্ন রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে, যেখানে 1 ইউনিট বাস সার্ভিস প্রদান করবে ঢাকা রংপুর রুটে এবং 1 ইউনিট বাস সার্ভিস প্রদান করবে ঢাকা বগুড়া নওগাঁ রুটে, 1 ইউনিট বাস সার্ভিস প্রদান করবে ঢাকা জয়পুরহাটি রুটে এবং 1 ইউনিট বাস সার্ভিস প্রদান করবে ঢাকা লালমনিরহাট রুটে। বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে মোস্তফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসগুলোর ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজগুলো তারা অনেক সুন্দর করে করতে পেরেছে এই বাসগুলোর উপর। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। অসংখ্য ধন্যবাদ জানাই এসআর ট্রাভেলস কর্তৃপক্ষকে আমার কাছে ভিডিও কভারেজ করতে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।